আজকে আমরা দেখব আবারও একটি প্রশ্ন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আরও একটি প্রশ্ন, ভূগোল প্রশ্ন। পূর্ণমান 30, সময় 60 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 4টি বলেছে, যে কোনো 4টি। আকাশ হলো একটি ছায়াপথ। পৃথিবীর সর্বনিম্ন স্থান মারিয়ানা খাত। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিলোমিটার বেশি। প্রভাতে সূর্যোদয়ের কিছু আগের যে অবস্থা তাকে আমরা কিন্তু বলি উষা। একটি বাক্যে উত্তর দাও। 4টি বলা রয়েছে, 1 গুণ 4। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? বর্তমানে ভারতের রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? ভারতের বৃহত্তম রাজ্য যেমন রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য তাহলে হচ্ছে গোয়া। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? উত্তরটা হচ্ছে বুধ। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? উত্তরটা হচ্ছে গডউইন অস্টিন বা কেটু। এর পরের যে প্রশ্ন বলেছি দেখো, নিচের প্রশ্নগুলি 30টি শব্দের মধ্যে উত্তর দাও। 3 গুণ 2। ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। উপসাগর কাকে বলে? একটি উপসাগরের নাম লেখো। পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? ভারতের ক্ষুদ্রতম বৃহত্তম রাজ্যের নাম লেখো। অবশ্যই দেখবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 50টি শব্দে 3টি, 2 নাম্বার করে। নিরক্ষরেখার একটি বৈশিষ্ট্যপূর্ণ অক্ষরেখা ব্যাখ্যা করো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। সৌরঝড় বলতে কি বোঝো? ভারতের এমন 4টি রাজ্যের নাম করো যার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত। এর পরের প্রশ্ন, 80টি শব্দে উত্তর দাও। 5 নাম্বার করে। উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করো। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? ব্রহ্মপুত্রের গতিপথ বর্ণনা করো। উপত্যকা কাকে বলে? হিমবাহ কাকে বলে? সিন্ধু নদীর গতিপথ বর্ণনা করো। অবশ্যই দেখবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখছিলাম। 6ষ্ঠ শ্রেণী ভূগোল প্রশ্ন।